এই কোরআনুল কারীমটা মুসলিমরা ধারণ না করার কারণে ওই পশ্চিমাদের দাদা বাবুরা, রামবামেরা, নাস্তিকরা, মুরতাদরা এই কোরআনুল কারীম নিয়ে বাংলার জমিনে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কাজ করতেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমানের সন্তান কি নিয়ে পাগল পারা হয়েছেন? বলে আমাদের এই বাংলার জমিনে উসমান হাদি ভাইয়ের মতন মানুষকে গুলি করার মতন দুঃসাহস কোন মায়ের সন্তানের রয়েছে? বলে একমাত্র কোরআনটা ইমানদার বান্দারা ধারণ না করার কারণে, এই কোরআনুল কারীমটা ওই বাংলাদেশে পার্লামেন্টে চালু না করার কারণে বলে দিবালোকে সবার সামনে ওপেন গুলি করার ক্ষমতা পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্ববাসীর মানব মণ্ডলীকে অবগত করলেন, জানাইলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله سبحانه وتعالى سورة بني إسرائيل 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর 15 আল্লাহ তাআলা পুরো বিশ্ববাসীর মানব মণ্ডলীদেরকে অবগত করলেন, জানাইলেন। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে দুনিয়ার জিন্দেগির মতন নয়। আল্লাহ তাআলার সিদ্ধান্ত দুনিয়ার জিন্দেগির মতন নয়। বলে দুনিয়ার জিন্দেগিতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বলে এগুলো আপিলের মাধ্যম দিয়ে পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বিশ্ববাসীকে বললেন, ও গোলামেরা তোমরা শুনে নাও। বলে কিসের মোহে পড়েছ রে গোলাম? রং তামাশা জিন্দগি, বিলাসিতার জিন্দগি, এই জিন্দগি ছাড়া রে গোলাম। তোমাদেরকে দুনিয়ার জিন্দগিতে একমাত্র তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে আল্লাহ তা'বুদুন ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলামেরা তোমরা শুনে নাও, শুনে নাও। বলে দুনিয়ার জিন্দগিতে তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য প্রেরণ করেছি। কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহর কোনো গোলাম যদি ডাক দিয়ে বলে, ও আল্লাহ বলে আপনার ইবাদত করব, কেন করব? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন? ওয়াজ শুনবেন, ওয়াজ মুখস্থ রাখতে হবে। কিয়ামতের মাহশারের ময়দানে এই ওয়াজ নিয়ে আপনাকে যখন প্রশ্ন করা হবে, মুসলিমরা এই কোরআনুল কারীমটা একমাত্র ধারণ না করার কারণে পশ্চিমাদের দাদুবাবুরা, নাস্তিকরা, মুরতাদরা এই মুসলমানদের ভিতরে ভাইরাস ঢুকিয়ে দিচ্ছে। ইমানদার মুমিন বান্দারা নামাজ পড়তেছেন না। বলে রং তামাশার জিন্দগি, বিলাসিতা নিয়া বলে আমরা মুগ্ধ পাগল পড়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম দুনিয়ার জিন্দগিতে তুমি কেন ইবাদত করবে? প্রশ্ন যদি ছুড়ে দেন, আল্লাহ তাআলাকে যদি বলেন, ও আল্লাহ কেন আপনার ইবাদত করব, আপনি বলে দেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ও বিশ্ববাসীর মানব মণ্ডলী তোমরা শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও গোলাম তুমি কেন রব্বে কারীমকে সিজদা করবে? তুমি জানো নি
আল্লাহ তাআলা বলতেছেন ওগো বান্দা বলে আমি রব্বে করিম ফেরেশতাদেরকে আদেশ করে তোমার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বানানোর অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ ফেরেশতাদেরকে বললাম ও আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, বলে আমার বান্দা আমার গোলাম এই যে ঈশার নামাজ পড়লাম মুখমণ্ডলটা চেহারাটা আমি কুদরতে হাত দিয়ে বানাইব, খলাকতু বিয়াদাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইহসান করেছেন কত দয়া করেছেন। এই জবান দিয়ে মহাগ্রন্থল কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বলে কোরআনুল কারীমটা যদি তেলাওয়াত করতে পারেন আল্লাহ তাআলা বলতেছেন ও গোলাম তোমরা শুনে নাও, সাধারণ কিতাব নয় সাধারণ কিতাব নয়। আল্লাহ তাআলা বলেন হাদা কালামু রব্বি কালামুল্লাহ, এটা রবের কালাম রবের কিতাব। এই কিতাবটা কোন ইমানদার মুমিন বান্দারা যদি ধারণ করতে পারেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে বললেন ও গোলাম তোমাদেরকে ধারণ করতে হবে, কারণ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার মুত্তাকি পরেজগারির পথ অবলম্বন করতে পারো। এই কোরআনুল কারীমটা মুসলিমরা ধারণ না করার কারণে ওই পশ্চিমাদের দাদা বাবুরা রামবামেরা নাস্তিকরা মুরতাদরা এই কোরআনুল কারীম নিয়ে বাংলার জমিনে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কাজ করতেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমানের সন্তান কি নিয়ে পাগল পারা হয়েছেন, বলে আমাদের এই বাংলার জমিনে উসমান হাদি ভাইয়ের মতন মানুষকে গুলি করার মতন দুঃসাহস কোন মায়ের সন্তানের রয়েছে? বলে একমাত্র কোরআনটা ইমানদার বান্দারা ধারণ না করার কারণে, এই কোরআনুল কারীমটা ওই বাংলাদেশে পার্লামেন্টে চালু না করার কারণে বলে দিবালোকে সবার সামনে ওপেন গুলি করার ক্ষমতা পায়। কথা বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम क्या दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह इच शीरीन इस्तो नाम शीन शाकर मिकुनद जानब तमाम। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। না শুধু জুমার নামাজ, না শুধু ঈদের নামাজ, না শুধু জানাজার নামাজ, না না না, বলে শুধু ঈদের নামাজ পড়লে চলবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও গোলাম ও বান্দা শুনে নাও, বলতেছে যে গোলাম যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে ওই গোলামের জন্য জানাজার নামাজ ঈদের নামাজ বলে তার জন্য বলে একমাত্র জুমার নামাজ বোনাস করে দিলাম। বোনাস সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাআলা বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন আল্লাহর গোলাম কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা ও গোলাম তুমি কিসের টেনশন করো রে গোলাম? বান্দা পুরা জমিনটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি চান? বলে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি যতদিন দুনিয়াতে থাকবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে দুনিয়ার জিন্দেগিতে বান্দা তুমি যতদিন থাকবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। মন খারাপ? আপনারও তো মনে হচ্ছে মাঠের ওই প্রান্তে বসেছেন, একটু সামনের দিকে এগিয়ে আসা যায় না? একটু আমরা সামনের দিকে এগিয়ে আসি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের ভিতরে কত চমৎকার কথাগুলো বলেছেন। বড় আফসোস পরিতাপের বিষয়, বলে নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। বলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কতদিন পড়বেন? 1 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর? না না, এত অল্প সময় পড়লে চলবে না। আমার আল্লাহ বললে, ও গোলাম ও বান্দা, তোমারে নিজে কুদরতে হাত দিয়ে তোমার মুখমণ্ডলটা বানাইলাম। বলে 1 মাস নামাজ পড়ার জন্য নয়, বলে 1 বছর নামাজ পড়ার জন্য নয়, বলে 10 বছর 20 বছর নামাজ পড়ার জন্য নয়। আল্লাহ তাআলা বললেন, হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা ও গোলাম, তোমার এই দেহে প্রাণ রয়েছে যতদিন একমাত্র ইবাদত করবে রব্বে কারীমের ততদিন। কথা বলেন ঠিক কিনা? কতদিন করবেন ইবাদত? এই দেহে প্রাণ রয়েছে যতদিন। শুধু তাই নয়, মুসলমান আর কাফেরদের ভিতরে একটি পার্থক্য। All everything is God. All everything is God. বলে जो कुछ पैदा हुआ है বিজাতিরা তারা বলে দুনিয়ার জিন্দগিতে যাহা কিছু সৃষ্টি করা হয়েছে, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খালবিল চন্দ্র সূর্য যাহা কিছু বলে একমাত্র পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে। ওই বিজাতিরা তাদের এই আকীদা, এই ধারণা, এই বিশ্বাস, তারা বলে সব কিছু আমাদের স্রষ্টা। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা মুসলিমরা এই কথাই বিশ্বাসী, বলে একজন মাবুদ সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? কয়জন রবেকে সিজদা করবেন? এমন একটি সময় ছিল, বলে মানুষ 10 জন আল্লাহকে সিজদা করতেন। বলেন নাউজুবিল্লাহ। কেউ বা 5 জন আল্লাহকে সিজদা করতেন, কেউ বা 2 জন মাবুদকে সিজদা করতেন। আল্লাহ তাআলা বললেন, ওই 8 রশি দাওয়ানবাগি মাঝ ভান্ডারি ল্যাংটা বাবার দরবারে, শাহালি বাবার দরবারে, তাদের দরবারে সিজদা করলে চলবে না। আমি নিজে কুদরতে হাত দিয়ে গোলামকে বানাইলাম। ও বান্দা ও গোলাম, তুমি কোথায় সিজদা করবে? বলে এক আল্লাহকে সিজদা করবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহু আকবার। একজন মাবুদকে সিজদা করবেন, মসজিদ ঘরে সিজদা করবেন, 5 ওয়াক্ত নামাজে সিজদা করবেন। যদি একজন আল্লাহ তাআলাকে যদি সিজদা করতে পারেন, আমার হায়াত আপনার হায়াতে জিন্দেগির মত পর্যন্ত, আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা ও গোলাম, তোমার জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার তুমি জানো নি? বলে ঈমান নামক দৌলত নিয়ে তুমি যখন ইন্তিকাল করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তুমি যখন ইন্তিকাল করবে, আল্লাহর বান্দা হোক অথবা আল্লাহর বান্দি হোক না কেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. চলবে? শুনতে ভালো লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহর বান্দা হোক অথবা আল্লাহর বান্দি হোক না কেন, মওতের আগ মুহূর্ত পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে যদি ইন্তিকাল করতে পারেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্তিকাল করার সাথে সাথে 2 দল ফেরেশতা আসে। আসার পরে তারা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজান। ঈমানদার মুমিন বান্দারা যখন ঈমান নিয়ে ইন্তিকাল করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, আমার বান্দারা কত কষ্ট করেছে, এই শীতের মৌসুমে উযু বানাইছে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে মসজিদ ঘরে ফজরের নামাজ সালাত আদায় করেছে ইমাম সাহেবের পিছনে। একটা জিনিস মনে করে রাখবেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলহি রাহমাতুল্লাহ আলাইহি
আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি হাজার বছরের শ্রেষ্ঠ দিনের বুজুর্গ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহু তাআলা তিনাদের ইতিহাস পড়ে দেখেন, জীবদ্দশায় দেখেন, বলে ফজরের নামাজ তো ত্যাগ করা দূরে রইল, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা, ঈমানদার মুমিন বান্দারা শুনে নেন, তারা বলে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত জীবনে কোনোদিন কাজা করেন নাই। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? আমাদের মতো কি ঝুট্টু মন্টু নাটবল্টু স্প্রিং? না না না, ईमान पक्का मजबूत ईमान है, उसका ऐसी ईमान हो जिसकी दिल में आग जल रहा है, वो तो ऐसे ईमानदार अल्लाह ताला का बंदा है। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমান ছিল মজবুত। আগেকার মসজিদগুলো ছিল দেওয়ালা মসজিদ, এখনকার মসজিদ হয়ে গেছে আপনার পাকা মসজিদ, এসি মসজিদ, টালি মসজিদ। বড় আফসোস, দুঃখের বিষয়, চান্দুরিয়ায় যে একটা কেন্দ্রীয় জামে মসজিদ, সম্মানিত হাজিরিন, এত সুন্দর মসজিদ, আল্লাহু আকবার, মুসল্লি গেলে জায়গা দেওয়া যাবে না, আবারও উপরে নির্মাণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানরা এই 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে ওই পশ্চিমাদের দাদা বাবারা আমাদের ভিতরে ইনজেকশন পোস্ট করে দিয়ে ঈমানদার মুমিন বান্দাদের ঈমানকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?